আসসালামু আলাইকুম এভরিওয়ান, শ্রীমঙ্গল সিলেট ট্যুরের তৃতীয় তেমন কিছু পাই নাই। রাস্তাঘাটও ছিল খুব শুনশান নীরব, এজন্য রাইড করতে একটু একঘেয়েমি লাগে নাই, প্লাস গরম টরম ছিল না। তো দেখেন এখানে খুব কিউট একটা সিস্টেম, যে ব্রিজটা পার হইলাম এই ব্রিজটার জন্য সবার মোটামুটি টোল দিতে হয়। আর এখানে এরকম দুইটা ব্রিজ আছে, দুইটা ব্রিজের টোল একসাথে রাখে। তো আর বাইকের জন্য টোল নাই, এই যে হাতের বাম দিয়ে ঢুকে গেলাম, বাম দিয়ে ঢুকে বাইকের জন্য আলাদা একটা রাস্তা আছে, এই রাস্তায় ঢুকলে বাইকের কোনো টোল প্রয়োজন হয় না। আর বাম দিয়ে ঢুকে আবার ডানে আপনাকে প্রবেশ করতে হবে মেইন রোডে, জাস্ট টোল দিতে হইলো না। টোল দিলে তো মিনিমাম 10 থেকে 15 টাকা এখানে টোল দেওয়ার প্রয়োজন হইতো। তো এই সিস্টেমটা খারাপ লাগে না, ভালোই লাগছে। তো বাংলাদেশের সবগুলা বাইকে যদি ব্রিজে যদি এরকম বাইকের জন্য টোল ফ্রি করা হইতো তাহলে আমাদের চলাচলে একটু সুবিধা হইতো, সময় বাঁচত, টাকাও বাঁচত, ভালোই লাগতো তাহলে। যারা লং রাইডে বের হবে তাদের জন্য একটা টিপস হচ্ছে, যদি আপনি খুব ভোরবেলা একেবারে জার্নি স্টার্ট করেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা সিলেট হাইওয়ে মানে রাস্তাগুলোতে, তাহলে দেখবেন যে তেমন একটা বাস ট্রাক তেমন একটা পাইতেছেন না। সো আমাদের সেই মানে ক্ষুধা লাগছে, সামনে একটা স্টপেজ দিব, সিলেটের কাছাকাছি চলে আসছি, সেখানে যাই একটা ব্রেক দিব এবং আমাদের সকালের নাস্তাটা সেরে নিব। তো সিলেটে যাওয়ার পথে এখন এই যে রাস্তায় ব্রেক দিচ্ছি, আর এখন সময় হচ্ছে প্রায় 8:50 মতো। টানা 80 কিলো রাইড করে আসছি শ্রীমঙ্গল থেকে। আর এখন সিলেটের কোথায় এটা লালা বাজারে আমরা ব্রেক দিছি, আর এখানে নাস্তা করে এখন সবাই চা খাচ্ছি। যেহেতু লম্বা রাইড করা হয়েছে, বাইকের একটা ব্রেক দিতে হবে কমসে কম 20-30 মিনিট, তারপরে আমরা সামনের দিকে আগাই। চলেন তাহলে চাটা শেষ করি। চাটা দেখতে খুব মজা, খেতে ইনশাল্লাহ মজা হবে। শেষ করে সামনের দিকে আগাই। ওঠো। তো লম্বা একটা রাইড শেষে লম্বা একটা ব্রেক। এখন সময় হচ্ছে 9:28। আমরা সিলেটের লালাখান থেকে আবার স্টার্ট করতেছি আমাদের জার্নি। এখন যাব প্রথমে সিলেট থেকে তারপরে সাদা পাথর, গোলাগঞ্জ, তারপরে সেখান থেকে যাওয়ার প্ল্যানিং আছে ঠিকানাকান্দি। চলেন সামনের দিকে আগাই। আর সকালবেলা খুব রাস্তাঘাট ফাঁকা পাইছিলাম, এখন একটু হয়তো রাস্তা পাবো, সাবধানে রাইড করতে হবে।
সো আমরা চলে এসেছি এখন সিলেট শহরে। সিলেট শহরের এই ফ্লাইওভারগুলো দিয়ে উঠে আমরা সিলেটের এয়ারপোর্ট যে রোড আছে এয়ারপোর্ট রোডের দিকে যাব। এয়ারপোর্ট রোড দিয়ে আমরা সরাসরি চলে যাব সেখান থেকে বোলাগঞ্জ সাদা পাথর। আর এয়ারপোর্ট রোড থেকে বোলাগঞ্জ মেবি আর 20 কিলোর মতো পড়বে। তো চলেন সিলেট শহরটা পার হই। আর যেহেতু এখন সকাল, সিলেট শহরে তেমন একটা জ্যামজট কিছুই পাই নাই। আর যদি একটু কেউ জ্যামের সময় মানে 8টা 9টা বা 10টার পরে যান, তখন একটু সময় হাতে নিয়ে বের হতে হবে। তখন কারণ এখানে অনেক গাড়িটার একটু চাপ থাকে, বিশেষ করে সিএনজি টিএনজিগুলোর প্রচুর চাপ থাকে। তো এই জন্য একটু সতর্কতার সাথে এখানে যেতে হবে তখন। আপনি যখন সিলেট এয়ারপোর্ট রোড দিয়ে ঢুকবেন, জাস্ট এখানকার ওয়েদার আপনাকে একেবারে বিমোহিত করবে। এখানকার পাহাড়, চা বাগান দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। মনে হবে যেন আপনি বাংলাদেশে নাই, অন্য কোনো একটা দেশে আছেন। অনেক গুছানো রাস্তাগুলা, চা বাগানগুলা খুব গুছানো। আমরা সামনেই দেখতে পাবো, আমাদের সামনে মালিনীছড়া চা বাগান। আমাদের হাতে সময় থাকলে আমরা সেখানে থামতাম, একটু ঘুরতাম গাড়তাম। বাট আমরা চাইতেছি যে যতক্ষণ রোদ না ওঠে ততক্ষণের মধ্যে আমরা আমাদের রাইডটা শেষ করে একেবারে বোলাগঞ্জ যাতে পৌঁছে যেতে পারি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। আর এই রোডটা খুবই খুবই চমৎকার, রাস্তাটাও খুব মসৃণ, দুই পাশের চা বাগানগুলা যেমন আপনাকে স্বাগতম জানাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে রাইড করতে করতে সামনের দিকে আগায় যাই। আর হাতের বামেই হচ্ছে সেই মালিনীছড়া চা বাগান। আর এটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে, যারা নাকি আপনার চা বাগান প্রেমী বা চা বাগান দেখতে ভালোবাসে, সবুজ দেখতে ভালোবাসে, তারা এখানে এসে প্রায় অনেকে সময় কাটায়। এই যে এই রোড দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে হবে সিলেট এয়ারপোর্ট রোড। আর আমরা এখন হাতের ডানে ঢুকে যাব। ডানে হচ্ছে বিছানাকান্দি, রাতারগুল, বোলাগঞ্জ এই রাস্তা দিয়ে এখন আমরা ঢুকে যাব। আর এই রাস্তাটা খুবই চমৎকার এবং অনেক স্ট্রং করছে। পুরো রাস্তায় একেবারে এরকম আরসি ডালাই রাস্তা, মানে রাস্তায় কোনো বাঙা টাঙ্গা কোনো কিছুই নাই, খুবই সুন্দর রাস্তা। যেহেতু এখান দিয়ে অনেক ট্রাক চলাফেরা করে, তাই জন্য আমার মনে হয় রাস্তাটা খুব স্ট্রং করছে। আর এই রাস্তা দিয়ে আমরা একেবারে টাইনা ডাইরেক্ট আমরা বোলাগঞ্জ সাদা পাথরে চলে যাই। আর সেখানে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বোলাগঞ্জে যে। সাদা পাথর টিপ দিচ্ছেন না? এদিক থেকে ওই যে পাথর এসে নিয়ে যায় ভারতের গাড়ি, ওই যে দেখেন এগুলো সব ভারতের গাড়ি। এই যে ভারতের নাম্বার করা ML। এদিকে ওই যে ওদিকে অনেক বাইক টাইক দেখা যায়। তো আমরা এসে পড়ছি এখানে বোলাগঞ্জ। আর বোলাগঞ্জ এইখানে বাইক পার্কিং একটা গাছের নিচে করা হয়, বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা। আর যদি হেলমেট তাদের দায়িত্বে রাখেন তাহলে 20 টাকা করে পার হেলমেট দিতে হবে, প্রতি বাইক 20 টাকা এবং প্রতি হেলমেট হচ্ছে 20 টাকা করে। আর আমাদের এইখানে যে ব্যাগট্যাগ ছিল, ব্যাগট্যাগ তারা নাকি রাখে না, আমরা ব্যাগট্যাগ একটা দোকানে রেখে গেছিলাম, ব্যাগের জন্য 20 টাকা 30 টাকা করে দিয়ে গেছিলাম। আর এখান থেকে আপনাকে পায়ে হেঁটে জাস্ট টলার ঘাটে যেতে হবে। তো বোলাগঞ্জ সাদা পাথর এসে পৌঁছেছি, সময় এখন 11টার মতো, 11টা বাজে। আর এখন আমরা গাড়ি পার্ক করছি এখানে। গাড়ি পার্কিং ফি 20 টাকা করে, হেলমেট রাখলে প্রতি হেলমেট 20 টাকা করে তাদের দিতে হয়। আর একটা দোকানে আমরা ব্যাগ রাখছি, 20-30 টাকা দিয়ে রাখবো পার ব্যাগ। আর এখানে নদীর পাড় চলে আসছি। নদীর পাড়ে যে এখানে প্রচুর পরিমাণে ট্রলার দেখা যায়, একটা ট্রলার নিব, ট্রলার নিয়ে তারপরে আমরা সাদা পাথরের দিকে রওনা হব। তো চলেন আগে দেখি ট্রলার ভাড়া করি, দেখি ট্রলার কত রাখে বাকি। তো এই হচ্ছে আমাদের ট্রলার, 800 টাকা করে এক ট্রলার। এই যে ট্রলারের মাঝি। আর এই ট্রলারে সর্বোচ্চ 8 জন, আমরা এই যে 8 জন নিয়েছি, 800 টাকা করে। পিছনে চলে যাই, টিস্যু তো ব্যাগ থেকে নিয়ে আসা না।
নৌকা ছেড়ে দিয়েছে। আর ট্রলার 800 দিয়ে ভাড়া করার আগে আপনারা একটু টেকনিক খাটাবেন। আমরা যেটা টিকিটে খাটাইছিলাম, আমাদের এইখানে আমরা ছিলাম 4 জন যদি 800 টাকা করে, তাহলে ট্রলার ভাড়া করে আমাদের পার পার্সন 200 টাকা করে পড়ে যায়। তো আমরা কি করছি, একটা ফ্যামিলি খুঁজে নিছি, তারাও 4 জন ছিল, তারা 400 টাকা আর আমরা 400 টাকা দুজনে শেয়ার করে 800 টাকা দিয়ে ভাড়া করছি। যদিও আমরা যে 2 জন মিল্লা ভাড়া করছি এটা তারা বুঝে ফেলছিল। তো ভাড়া করার আগেই বলতে হয় যে কজন ভাড়া করবেন, তারা হয়তো 4 জন বলে ফেলছিল। পরে আমরা অনেক ঘুরামি করে আমরা বলছি যে না, আমরা একই ফ্যামিলিতে একসাথে আসছি। তো এরপরে আমরা ট্রলারে উঠি। তো চলেন যাইতে থাকি। তো এসে নামলাম সাদা পাথরের এখানে ট্রলারে করে, বাট ট্রলারে করে আসার পরে আরও হেঁটে যেতে হবে। এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, সব ধরনের খাবারই মোটামুটি এখানে পাওয়া যায়, ডাব টুপ যা আছে, ঠিক আছে। তো এই আসো না কেন, আসো আসো আসো, অল্প পানি। এই যে দেখো না, এখানে একটা জিরি আছে, জিরি দিয়ে ইসের পানি নেমে আসতেছে, ঝর্ণার পানি নেমে আসতেছে। ওই যে সামনে যাবো আমরা, হ্যাঁ চলো। তো চলতে চলতে চলে এসছি আমরা একেবারে ঝর্ণার কাছে, মানে সাদা পাথরে। এখান থেকে একটা ঝিরির মতো পানি নেমে যাচ্ছে, ঝর্ণার পানিগুলা, সবাই গা ভিজাচ্ছে, গোসল করছে। দিদি মেনে নেওয়া যায়। ভালো, হ্যাঁ খেতে পারো।